ঘুরতে যেতে মন চাইছে, ভাবছো কোথায় যাবে? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সেরকমই একটা জায়গার সন্ধান দেবো যেখান থেকে তোমরা দিনের দিন ঘুরে আসতে পারো, চাইলে একটা দিন কিন্তু থেকেও ঘুরে আসতে পারো। শহরের কোলাহল থেকে দূরে শান্ত সুন্দর একটা সি বিচ, যেখানে গেলে দেখতে পাবে তোমরা লাল কাঁকড়া, সুন্দর একটা মরুভূমি, এবং এখানে এলে কিন্তু তোমরা দেখতে পাবে সুন্দর ম্যানগ্রোভ জঙ্গল। এখানে আসলেই কিন্তু বুঝতে পারবে যে প্রকৃতির সাথে সমুদ্রের এক আলাদাই মেলবন্ধন রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এখানে এলে কিন্তু তোমরা সত্যি আর ফিরে যেতে মন চাইবে না। ভাবছো কলকাতার কাছাকাছি কোথায় আছে এত সুন্দর এক জায়গা? ভাবছো আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কোথায়? বকখালি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআরডিও ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো বন্ধুরা, আর করবো না বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। নামখানা যাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম চলে আসতে হবে কিন্তু শিয়ালদা থেকে কিন্তু অনেক ট্রেন আছে। তোমরা যারা দিনের দিন ঘুরে আসতে চাইছো তারা কিন্তু 4:30 বা 5:20 ট্রেন ধরে যেতে পারো। আর যারা ভাবছো একদিন থেকে ঘুরবে তারা কিন্তু 5:55 বা 7:14 ট্রেন ধরতে পারো। শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। শিয়ালদা থেকে নামখানা টিকিট ভাড়া হচ্ছে 25 টাকা পার হেড। আমরা কিন্তু চলে এসেছি জয়নগরের মোয়া কিন্তু খুবই বিখ্যাত, তোমরা সবাই জানো। এছাড়া যা গরম পড়েছে, গেটের ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আমরা কিন্তু চলে এসেছিলাম লক্ষ্মীকান্তপুর। তো আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। তো এখানে ট্রেনটা কতক্ষণ দাঁড়াবে? এখানে 20 মিনিট মতো দাঁড়াবে ট্রেনটা, কারণ এটা হচ্ছে শিয়ালদা টু লক্ষ্মী হয়ে আসে। আর লক্ষ্মী থেকে আবার নাম্বার চেঞ্জ হয়ে লক্ষ্মী টু নামখানা লোকাল হয়ে তারপর যাবে। তো 20 মিনিট মতন এটা হল্ট দেবে এখানে। তো ততক্ষণ আমরা কি করবো, একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ খিদে পাচ্ছে। সেই সকালবেলা বেরিয়েছি, তোমরা দেখেছো। তো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা ট্রেনে উঠবো। তো আমরা এখন একটু খেতে যাচ্ছি, এই যে এখান থেকে খাবো। এখন একটু পরোটা খাবো, দেখি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের ট্রেন ছাড়ানোর সময় হয়ে গেছে। আমরা এবার ট্রেনে করে উঠবো আর যাবো এবারে নামখানা। শিয়ালদা দিয়ে যে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর এসেছিল সেই ট্রেনটাই কিন্তু আবার নাম চেঞ্জ করেই নামখানা যাবে। এবং এই গ্রামে সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে আমরা ট্রেনের গেটের সামনে বসে বসে কিন্তু গ্রামের যে প্রকৃতি, যে সবুজে ঘেরা গাছ, সেগুলো কিন্তু দেখতে দেখতে এবং সেগুলো অনুভূতি নিতে নিতেই আমরা যাচ্ছিলাম। দুটো এখন তাল শাঁস খাচ্ছে, ট্রেন থেকে তাল খাচ্ছি। আর লং জার্নি ট্রেন, তো খাওয়া দাওয়া না করলে হবে না। তো আমরা এখন নেমে গেছি নামখানা স্টেশনে। এবার এখান থেকে আমরা টোটো বা অটো ধরবো, আর কোথা থেকে তোমরা টোটো বা অটো পাবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে বাইরে যাই স্টেশনে। এই হচ্ছে নামখানা স্টেশনের এই যে টিকিট কাউন্টার, পাশ দিয়ে তোমরা বেরিয়ে যাবে একদম সোজা। সামনে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা টোটো পাবে। তাছাড়া তোমরা মেন রোডে গেলেও টোটো পেয়ে যাবে ওখান থেকে। এই নামখানা স্টেশনের একদম কাছ থেকে আমরা টোটো ধরে নিয়েছি, দেখছো তোমরা পিছনে আমরা পুরো গ্যাং। আমরা এখন ওই দিক দিয়ে এলাম, ওই যে স্টেশনের ওই সাইড দিয়ে এলাম টোটো ধরে, ওই যে স্টেশনটা রয়েছে। তোমরা চাইলে এখান থেকেও টোটো ধরতে পারো। এই যে এটা হচ্ছে মেন রোড, এখান থেকে বাস টোটো সব যায়, এই যে দেখতে পাচ্ছ না। তো এখান থেকে তোমরা চাইলে টোটো ধরে নিতে পারো, হয়তো একটু কম পড়লেও পড়তে পারে, সেটা বার্গেনিং করে নিয়ে দাম করে তোমরা ওঠো। আমরা এবার যাচ্ছি এবার এই বকখালি। নামখানা থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। সময় লাগবে 35 থেকে 40 মিনিট। তবে হ্যাঁ, তোমরা টোটো করে যাও বা অটো করে যাও, এখানকার কিন্তু নদী এবং এই গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে তোমরা কখনই পৌঁছে যাবে বকখালি, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো আমরা নেমে গেছি টোটো করে, মোটামুটি টোটোওয়ালাও খুব ভালো টেনেছে। আর আমরা টোটো থেকে নেমে এবার হোটেল খুঁজছি, যে সমুদ্রের সি বিচের কাছাকাছি যদি কোথাও ভালো হোটেল পাই তো হোটেল নেব, আর যদি কি পাচ্ছি তোমাদেরও জানাচ্ছি। বকখালি গিয়ে সর্বপ্রথম যেটা করতে হবে, হোটেল নিতে হবে। তাই আমরাও কিন্তু একটা হোটেল নিয়ে নিলাম। সি বিচ থেকে 4 থেকে 5 মিনিটের দূরত্বে রয়েছে এই জয়গুরু হোটেল। এখানে কিন্তু রুম ভাড়া পড়েছিল 400 টাকা করে। তোমরা যারা বন্ধুবান্ধবরা আসবে, ভাবছো সস্তায় হোটেল দরকার, এখানে তোমরা ঘুরে যেতে পারো। 400 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। আর এসি নিতে গেলে তোমাদের পড়বে 950 টাকা। তবে বন্ধুবান্ধবের গ্রুপ এলে আমি তো বলবো সস্তায় যদি পুষ্টিকর কিছু হয় তাহলে রয়েছে এই হোটেলটি। আর সি বিচ থেকেও বেশি দূরত্বে না,
আর এখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগে। এবার কিন্তু আমাদের যেতে হবে সি বিচের পাশে। তো দেখো বন্ধুরা, আমি এখন প্রপার রেডি। এই যে শর্টস, জুতো, গামছা, পুরো সি বিচে যাওয়ার জন্য আমি আমাদের পুরো প্রপার রেডি। রাজুও রেডি, এই যে রাজুও রেডি পুরো একদম। আমরা এখন যাব সি বিচে আর দেখবো এই দুপুরবেলাটা কিরকম থাকে। হ্যাঁ, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। আর আমাদের হোটেল থেকে সি বিচের দূরত্ব হচ্ছে 4 থেকে 5 মিনিট মতন। আর এখানে কত দোকানপাতি থাকো, এগুলো কিন্তু রাতেবেলা এলে তোমরা খুব সুন্দরভাবে আরও দেখতে পাবে। আর এইখানে রয়েছে প্রচুর খাবার দোকান, যেগুলো কিনা এখন বন্ধ। তবে হ্যাঁ, সন্ধেবেলা কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর এই দোকানগুলো সব খোলা থাকে। শহরের কোলাহল থেকে দূরে কি সুন্দর ফাঁকা সুন্দর সি বিচ একটা দেখো। এখানে এলে কিন্তু তোমাদের মন সত্যি মুগ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু স্নান করতে গেলে তোমাদের একটুখানি দূরে যেতে হবে, কারণ এখানকার সমুদ্রের জল একটু দূরেই চলে গেছে। তাই কি করব, আমাদেরও তো স্নান করতেই হবে। তাই আমরাও গলায় গামছা দিয়ে বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এখানে স্নান করার আগে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক কাঁকড়া, তবে ধরতে পারবে না। তাই আমরা একটুখানি চেষ্টা করলাম গর্ত করে কাঁকড়াগুলোকে ধরার। এ মনে হয় ধরা পড়েছে, এই তো ধরা পড়েছে তোমাদের জন্য। ইয়েস, খাজানা থেকে বার করেছে সোমনাথ, দেখে নাও। এই হচ্ছে সেই লাল কাঁকড়া। ও পুরো লাল। আমি যতগুলো সি বিচে গেছি যেখানে লাল কাঁকড়া আছে ধরিনি, এটা ইম্পসিবল ব্যাপার। এটা তো সত্যি কথা, কিন্তু আমি যেখানে গেছি লাল কাঁকড়া ধরেছি, দেখ গর্ত দিয়ে বার করেছি লাল কাঁকড়াটা, দেখেছিস কিরকম পালাবে? দেখো টুকটুক করে পালাবে, দেখো এই দেখো পালাচ্ছে, দেখো পালা পালা কত দেখেছো কি ফুটফুটে, এদেরকে ধরতে পারবে না। ও হেভি দৌড়াচ্ছে, হেভি দৌড়। সমুদ্রের পাশে এসে কিন্তু কাঁকড়া ধরতে সবারই ভালো লাগে। তবে শুধু কাঁকড়া ধরে কাঁকড়াদের সাথে খেলা করলে তো হবে না, আমাদেরকেও জলে নেমে খেলা করতে হবে। তাই বেশি দেরি না করে সোজা গিয়ে ঝাঁপ মারলাম জলের মধ্যে। এখানে এত সুন্দর এত ফাঁকা সি বিচ, যেখানে বেশি লোকজন নেই। তাই এখানে এসে খেলাধুলা করতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। আর ছোটোবেলারও কিছু শৈশব কিন্তু চাঙ্গা করে নিলাম এখানে এসে। আর এরকম একটা সুন্দর সি বিচে এসে স্নান করবে, কিন্তু তার পাশে প্রকৃতিটাকে ঘুরে দেখবে না, এটা কি হয়? তাই বন্ধুরা, এখানে এলে অবশ্যই ঘুরে দেখো। এর পাশে সুন্দর একটা ঝাউবনের বাগান, যেখানে এলে তোমরা দেখতে হবে সাদা সুন্দর মরুভূমি, এবং এই মরুভূমির মধ্যে জন্মেছে বহু ক্যাকটাস। এখানে এসে কিন্তু তোমরা রিলস বা ফটোশ্যুটও করতে পারো, খুব সুন্দর লাগবে। সমুদ্রে এসে স্নান করার পর খিদে তো অবশ্যই পাবে বন্ধুরা। তাই বলবো, এখানে কিন্তু অনেক খাবার হোটেল আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো। এখানকার খাওয়া দাওয়াগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে এলে তোমরা মিল সিস্টেমেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এই আমাদের খাওয়া শেষ হয়ে গেল, এই হোটেলটা থেকে আমরা খেলাম। এই যে পিছনে, হ্যাঁ খাবার টেস্টি ছিল, পিছনে যে বাস স্ট্যান্ড এখান থেকে খেলাম। তো আমরা ভেজ খেলাম, তোমাদের দেখালো যেমনি সোমনাথ বললো। 90 টাকা করে নিয়েছে ভেজ থালিটা, আনলিমিটেড সবজি, আনলিমিটেড ভাত, তোমরা যত খুশি যতবার খুশি নিতে পারো। তো ভালো, টেস্টও ভালো, খেতেও ভালো লাগলো। 90 টাকায় পুষিয়ে গেছে। রুমে এসে একটু রেস্ট নিয়ে তোমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে সমুদ্রের সি বিচে যাওয়ার জন্য, কারণ এখানকার যে সন্ধ্যাবেলার ভিউ সেটা নাকি খুবই সুন্দর। তাই আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি এই সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর মন্দির, এবং তোমাদের দেখিয়েছিলাম যে দোকানগুলো দেখো কত সুন্দর লাগে রাতের বেলা। এখানে কিন্তু রাতের বেলা প্রচুর দোকান বসে। এখানে কিন্তু সামুদ্রিক মাছের দোকান আছে, ভুট্টা আছে, আইসক্রিম আছে, ফুচকা আছে, সমস্ত রকম কিন্তু খাবার তোমরা এখানে পেয়ে যাবে। আর এই খাবারগুলো নিয়ে সমুদ্রের পাশে বসে বসে কিন্তু সমুদ্রটাকে উপভোগ করতে পারো। আর হ্যাঁ, এখানে চেয়ার নিয়ে বসতে গেলে ঘন্টায় 20 টাকা দিতে হবে। দীঘা পুরী গেলে যেমনি তোমরা সামুদ্রিক মাছ দেখতে পাও, এখানেও কিন্তু রয়েছে সামুদ্রিক মাছ। এখানে এসে কিন্তু তোমরা অনেক কম দামে অনেক সস্তায় কিন্তু তোমরা এখান থেকে মাছ বা কাঁকড়া খেতে পারো। তাই আমরাও কিন্তু বেশি দেরি না করে এখান থেকে মাছ আর কাঁকড়া নিয়ে নিয়েছিলাম। এই আমরা বেরিয়ে যাচ্ছি বিচ থেকে। তো আমাদের নেওয়া হয়ে গেছে, কি নিয়েছি ভাই? আমরা ভেটকি মাছ নিয়েছি আর কাঁকড়া নিয়েছি। আর তোমরা দেখলে এই সন্ধ্যেবেলা বকখালি সি বিচটা কত সুন্দর লাগে দেখতে। সত্যি কথা, ঝুট ঝামেলা থেকে অনেক শান্ত। হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক। খুব
ভালো লাগলো। আর এখন কাঁকড়া আর ভেটকি মাছ নিয়ে নিয়েছি, এখন যাবো রুমে গিয়ে একটু শান্তিতে খাবো দাবো। আর ওখানে গিয়েই তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কিরকম টেস্ট বা কিরকম হয়েছে দেখতে, কালারটা কিরকম, ওভারঅলটা ওখানে গিয়েই খুলবো আর তোমাদের দেখাবো। রুমে এসে বেশি দেরি না করে আমরা কিন্তু খাবারগুলো খোলা শুরু করে দিয়েছি। এখানে কিন্তু প্রথমে একটু টেস্ট করে দেখলাম কাঁকড়াটা সত্যি কথা বলতে দীঘার মতন রান্না হয়নি, কিন্তু মোটামুটি হয়েছিল। আর হ্যাঁ, ভেটকি মাছটার গ্রেভিটা সেরকম না হলেও ভেটকি মাছটার টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, বেশি লেট করলে তো হবে না, পরের দিন যেহেতু বাড়ি যেতে হবে এবং এখানকার কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখতে হবে, তাই তাড়াতাড়ি কিন্তু আমরা শুয়ে পড়লাম, কারণ সকাল সকাল উঠেই আমরা চলে যাব সাইট সিন করতে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বকখালি। তোমরা দেখলে কালকে আমরা এসেছিলাম বকখালি। তো বকখালি ঘুরে যতটা পেরেছি কালকে তোমাদের দেখেছি, আর আজকে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু তার আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে বকখালি আসলে তোমরা এখানে যে কী কী টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো তোমরা ঘুরে দেখতে পাবে। তো এই হোটেল আমরা আজকের মতো ছেড়ে দিলাম, ছেড়ে বেরিয়ে যাব। আর আমাদের এই সামনে টোটো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ সোমনাথ বসে আছে। এই টোটোতে করেই আমরা ঘুরবো, যে 5টা জায়গা তো দাদা? আচ্ছা, কিরম পড়ে এই 5টা জায়গায়? 500 টাকা, ঠিক আছে। তো এমনি কী কী ঘোরাবে বলো? হেনরি আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ আর ইকো পার্ক। ঠিক আছে, ওকে। তো আমরা স্টার্ট করবো জার্নিটা, কি বলিস? হ্যাঁ, তো টোটাল উঠে গেছে। টোটাল এখন এই কটা সি বিচ ঘুরবো আর ওখানে কী কী আছে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো। হ্যাঁ, নামখানা এলে মানে এই বকখালি এলে তোমরা কি কি করতে পারবে। টোটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে এবং আমরা যখন গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, সাইডে সুন্দর ম্যানগ্রোভ জঙ্গল, আর এরকম গ্রামের মধ্যে দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে এলে কিন্তু তোমরা প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবে। আর আমরাও সেই অনুভূতি নিতে নিতেই কিন্তু চলে এসেছিলাম হেনরি আইল্যান্ডে। এখানে কিন্তু চারিদিকে রয়েছে খুব সুন্দর ম্যানগ্রোভ জঙ্গল এবং এখানে রয়েছে মৎস্য বন্দর। আর হ্যাঁ, এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর ফিশারি, যেখানে কিনা চাষ করা হয় মাছ। আর এই হেনরি আইল্যান্ডের ভেতরে কিন্তু অনেক প্রাইভেট রুমের ব্যবস্থা আছে, যেখানে তোমরা কাপলসরা এসে চাইলে কিন্তু রেন্টে নিয়ে থাকতেই পারো। এখানে আমাদেরকে টোটো নামিয়ে দিল, লাস্ট যে এন্ড, মানে এখান থেকে আর টোটো যায় না। তো এরকম একটা নির্জন জায়গায়ও কিন্তু এরকম, এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চা কফি পেয়ে যাবে তোমরা রিল্যাক্সে, কোনো অসুবিধা নেই। এখানে চা কফি নিও। আমরা এখন এগোবো এই দিকটায়, এই যে মেন আইল্যান্ড, এই যে বিচের দিকে। হেনরি আইল্যান্ড তো এটাই, হ্যাঁ হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে প্রথমে এসে কিন্তু তোমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এখানে কিন্তু যত তোমরা সামনে এগিয়ে যাবে সুন্দর এক ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাবে, আর তার সামনে থেকেই কিন্তু বয়ে গেছে এই সুন্দর রাস্তা। দেখো, দু সাইডে ম্যানগ্রোভ জঙ্গল, মাঝখান দিয়ে এরকম রাস্তা, হেঁটে যেতে কার না ভালো লাগে। তবে হ্যাঁ, তোমরা এখানে এলে কিন্তু সকাল সকাল আসবে বা বিকেলের দিকেই আসবে, তবেই কিন্তু এখানকার প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। সত্যি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এইরকম একটি জায়গায় এসে ঘুরতে কার না ভালো লাগবে, যেখানে নেই কোনো কোলাহল, শুধু রয়েছে শান্তি, এই প্রকৃতি এবং এখানকার পাখিদের ডাক, যেটা কিনা তোমরা শুনলে তোমাদের মন কিন্তু পুরো মুগ্ধ হয়ে যাবে। কত সুন্দর এখানে লাগে। 2-3টে জিনিস খুব ভালো। এক হচ্ছে সমুদ্রের আওয়াজটা খুব ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে পাখিদের খুব সুন্দর আওয়াজ। এই দেখলি? পাখিও রিয়াক্ট করলো। পাখিও রিয়াক্ট করছে, পাখিও আমাদের একটা প্রকৃতি যে ন্যাচারাল জিনিসটা সত্যি এখানে ফিল করা যাচ্ছে। সত্যি খুব সুন্দর হাওয়া বইছে, আর সেরকমই জায়গাটাও ভালো লাগছে। এই জায়গাটা এক্সপ্লোর করতে তোমাদের সামনে ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। সামনের দিকে যতটা এগিয়ে যাবে ততই কিন্তু দেখতে হবে চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের মধ্যখান দিয়ে কিন্তু বয়ে গেছে খুব সুন্দর একটা রাস্তা। সমুদ্রের সামনে যত তোমরা এগিয়ে যাবে দেখতে পাবে ঝাউবন, আর এই ঝাউবনের ভেতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে এসে ফটোশ্যুট বা রিলস করার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। সামনে গেলেই তোমরা দেখতে পাবে সুন্দর সি বিচ, যেখানে কিনা নেই কোনো মানুষজন, শুধু ফাঁকা। শহরের কোলাহল থেকে দূরেই কিন্তু এরকম একটা সুন্দর জায়গা, যেখানে এসে তোমরা মন খুলে ঘুরতে পারবে। এবং যারা বন্ধুবান্ধবরা আসছো তারাও কিন্তু একটু টাইম আসলে
এখানে কাটাতে পারো। তোমরা বন্ধুবান্ধবরা এখানে এসে একটু আড্ডা মেরে ড্রিঙ্কও করতে পারো, তার জন্য কিন্তু কোনো বাধা নেই। তাই আমরাও কিন্তু এখানে এসে একটু ঘুরে নিয়েছিলাম। আর দীঘা পুরীর মতন কিন্তু তোমরা এখানে এলেও সামুদ্রিক ঝিনুক করাতে পারবে, তাই আমিও একটু কুড়িয়ে নিলাম। তো এই ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবে। যে নেক্সট জায়গায় এবার যাব সেটা এখন যাই না, গিয়ে দেখি টোটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করব কি বলে, কোথায় নিয়ে যাবে, তারপর তোমাদের জানাচ্ছি। হেনরি আইল্যান্ড ঘোরার পর এবার কিন্তু আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে, যেটা হচ্ছে কিনা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, যাকে কিন্তু এখানকার মানুষরা বেনফিশও বলে থাকে। এই জায়গাটি হলো কিন্তু ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর, যেখানে কিনা সমস্ত ট্রলার মাছ ধরে এখানেই আসে। আর এখানে ঢুকতে গেলে তোমাদের 5 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। আমরাও কিন্তু এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। টোটো থেকে নেমে কিন্তু তোমরা যখন সামনে যাবে দেখতে হবে এরকম একটা বোর্ড টাঙানো আছে, এখান থেকে কিন্তু তোমরা লঞ্চ ভাড়া করে সাইট সিন ঘুরে দেখতে পারো। এখানে জম্মুদ্বীপ, গঙ্গাসাগর, মৌসুমী আরও কিছু জায়গা ঘোরানো হয়। আর এখানে আসলে দেখতে হবে তোমরা কিন্তু একটা ছোটো ম্যানগ্রোভ জঙ্গল, এবং এখানে বয়ে গেছে কিন্তু একটা নদী, যেখানে দাঁড়িয়ে আছে অজস্র ট্রলার। এখন যেহেতু মাছ ধরা বন্ধ তাই এগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে মাছ ধরা বন্ধ থাকলে কী হয় বন্ধুরা, এখানকার গ্রামের ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে নদীতে জাল ফেলে মাছ ধরে। আর এইরকম কিন্তু দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর তাজা মাছ কিন্তু এনারা এখান থেকে ধরে। শুধু জাল ফেলে কেন, এখানকার যে মানুষের প্রতিভা অনেক রকমের রয়েছে। এখানে কিন্তু কিছু কুচোকাচা ভাইরা বসে বসে কিন্তু মাছ ধরছিল, আর এই মাছ ধরার টেকনিকটা ছিল কিন্তু আলাদা, চামগুলটি মেরে মাছ ধরছিল। তো এইরকম দৃশ্য কিন্তু তোমরা এই গ্রামগঞ্জে এলেই দেখতে পাবে। এখন যেহেতু মাছ ধরা বন্ধ তাই সমস্ত ট্রলার দাঁড়িয়ে যায়, তবে তোমরা সিজনে এলে এখান থেকে কিন্তু মাছ ধরা দেখতে পাবে, বা বাড়ির জন্য চাইলে মাছ কিনে নিয়েও যেতে পারবে। তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। এই যে আমাদের তো দাদা কোথায় নিয়ে যাবে এবারে? এবার যাবো তোমার কার্গিল বিচে। কার্গিল বিচ। এদিকে পাকিস্তানে হ্যাঁ, কার্গিল বিচ যাব। আর আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, এই দাদাই কিন্তু আমাদেরকে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে পুরোটাই, টোটালটাই। আর দাদার ব্যবহার সত্যি খুবই ভালো। তো তোমাদের বলবো, তোমরা যারা বকখালি আসছো ঘুরতে, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। দাদা কিন্তু তোমাদের প্রতিটা স্পট খুব ভালোভাবে টাইম নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 8967 হুম। 461719। আর তোমার নাম কি? মুন্না। মুন্না, তাই তো? দাদার নাম্বার বলে দিল, তাও দাদার নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা যারা বকখালি ঘুরতে আসছো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো চলো এবার আমরা যাবো কার্গিল সি বিচ, তাই তো? চ আমরা চলে এসেছি এখন এই সি বিচে, এটা হচ্ছে কার্গিল সি বিচ। দেখো এই হচ্ছে কার্গিল সি বিচ। এখানে কিন্তু প্রচুর পুরো ফাঁকা, খুব ফাঁকা, কিন্তু এখানে এই সি বিচটা এইদিকে পুরো থরথর করছে মরুভূমির মতন। আর এখানে দেখো এখানে অনেক বোল্ডার রয়েছে এই জায়গাটা, আর জায়গাটা খুব ঢালু। তো কিছু লোক এখানে এসেছে দেখতে পাচ্ছি। নর্মাল সি বিচের থেকে কিন্তু এই সি বিচটার নাম একটু আলাদা, কার্গিল সি বিচ। এটি কার্গিল নাম পড়েছে তার কারণ এখানে নৌসেনা বাহিনীদের কিন্তু ট্রেনিং হয়। তো এই যে সামনে যে জাহাজটা দাঁড়িয়ে আছে দেখছো, এটা কিন্তু নৌসেনা বাহিনীদের জাহাজ। খুব সুন্দর ফাঁকা এবং শান্ত একটা সি বিচ। সত্যি এই সি বিচে এসে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগলো। কার্গিল সি বিচ তো ঘোরা হয়ে গেলো, এবার আমরা যাব কোথায় সেটা এই দাদা আমাদের বলে দিল, আর নিয়ে চলে এলো ফ্রেজারগঞ্জে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ফ্রেজারগঞ্জ। এই যে সামনে তোমরা বাড়িটা দেখছো, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। ফ্রেজার সাহেবের নামেই কিন্তু এই সি বিচটা। উনি এক সময় এখানে এক রিসর্ট করতে চেয়েছিল, কিন্তু তখন সমুদ্রের ঢেউ এত ছিল যে বারবার বাড়িটি ধ্বংস হয়ে যায়, তাই তিনি আগে আর সেই বাড়িটি নির্মাণ করেনি। এখানে দেখছো কত উঁচু বাঁধ নির্মাণ করা হচ্ছে, কারণ এখানে জলের স্রোতটা কিন্তু অনেকটাই। এই ফ্রেজারগঞ্জ জায়গাটি কিন্তু সত্যি খুব সুন্দর, আর এখানে সমুদ্রে কিন্তু ঢেউটাও আসে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সত্যি কথা, এরকম জায়গায় এসে ঘুরতে কার না ভালো লাগে বন্ধুরা। তোমাদেরকে যে জাহাজটি দেখেছিলাম, দেখো কি সুন্দর জলের মধ্যে চলছে সেই জাহাজটি। আর এই ফ্রেজারগঞ্জে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম বড় বড় পাখা, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তবে এটুকুনি জানি এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ফ্রেজারগঞ্জ জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আর এই সুন্দর জায়গাটি যদি তোমরা দেখতে চাও বা ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে। তো আমাদের ঘোরা এখন হয়ে গেছে, আমরা এখন যাব এবারে নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই যে এটা হচ্ছে এই রাডার, দেখো এটা হচ্ছে এই নেভিদের যে রাডার হয়, এটাই ঘুরছে। তো যার জন্য এদিকে ঘোরাতে দিচ্ছিল না ফোনটা, তাও তোমাদের দেখালাম একটু। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব।
তো এখান থেকে টোটো ছেড়ে দিল আমাদের, এবার কোথায় যাবো? এবার যাবো আমরা ইকো পার্ক। ইকো পার্ক। লাস্ট একটা আছে ইকো পার্ক, বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু চলে এসেছি বকখালি ইকো পার্কে। এখানে কিন্তু ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে, আর এটি হচ্ছে আমাদের শেষ ঘোরার জায়গা। এই ঢোকার সাথে সাথেই ডাইনোসর পার্কের ভিতর যাব। অনেক কিছু আছে, খুব সুন্দর, কিন্তু এই যে ঝাউবনের এই জঙ্গলটা ভিতর দিয়ে গেলে দেখাবো তোমাদের, খুব সুন্দর। পার্কে ঢুকে রাজু দেখো প্রথমে দোলনা চড়া শুরু করে দিয়েছে এইদিকে। কেমন লাগছে ভাই? আর সবথেকে বড় কথা এখানে যে ঝাউবনের এইটা দেখ কি সুন্দর, আর ভিতরে ছোট ছোট ঝাউবন ভর্তি। হ্যাঁ, আর এই জায়গাটা বসে পিকনিক করা হোক, খাওয়া দাওয়া বা আড্ডা মারা সব কিছুর জন্য এই জায়গাটা এমন, এখানে সবাই আসে, এসে এখানে ঘুরে, কাপলসরা আসে, এখানে টেন্টও নিতে পারে। টেন্টের ব্যবস্থা আছে এখানে। এখানে এসে তোমরা ড্রিঙ্কও করতে পারবে, বিয়ার টিয়ার এনে এখানে খেতে পারবে, পারমিশন আছে এর ভেতর। এখানে খেতে পারবে তো দাদা, সব খাওয়া তো অ্যালাউ করে। এটা হচ্ছে ধরো এই ছোটরা চিলড্রেন্স জোন, একটুখানি এই দেখো, বাচ্চাদের খেলার জন্য করা ছোটা আছে। ভীম, মোটু পাতলু এইদিকে আছে। এই বাচ্চাদের, আর মেন হচ্ছে জঙ্গল, আর কিছু নেই। জঙ্গল, হ্যাঁ। জঙ্গলের ভিতর দিয়ে ইকো চলা। পার্কে এমনি কোনো জন্তু জানোয়ার নেই, পুরোটা টোটালটাই জঙ্গল খালি। হ্যাঁ, এই ঝাউবনের জঙ্গলটা খুব সুন্দর, ছোট ছোট ঝাউবন। এই যে পার্কের এই পার্টটাতেই টেন্টগুলো আছে। এখানে যে টেন্টগুলো পাবে তোমরা, সেগুলো ওই 900 টাকা মাথা পিছু, আর 4 বেলা খাওয়া দাওয়া। ঠিক আছে, 4 বেলা খাওয়া নিয়ে 900 টাকা পার হেড আছে, এটা স্টার্টিং। এরপরে এর উপরেও আছে, মানে ধরো 1200-1300 টাকাও আছে, এসিও আছে, তোমরা চাইলে এসিও নিতে পারো। তো এখানে এসে টেন্টেও থাকতে পারো, কিন্তু খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আমি মনে করি একদম পাশেই বিচও আছে, আর এই পার্কের মাঝে খুব সুন্দর টেন্ট, আলাদাভাবে হোটেল নেওয়ার থেকে এটাও ভালোই হবে। তোমাদের একটা কথা বলি, এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মানে প্রকৃতির সাথে মানে মেলবন্ধন রয়েছে এই জায়গাটা, সমুদ্র পাশেই এরকম সুন্দর একটা প্রকৃতি। তো মানে তোমরা যারা বকখালি আসো, বকখালি নিয়ে এত চিন্তা ভাবনা রয়েছে, বকখালি কি ঘুরবো, কোথায় ঘুরবো, অনেকেই এই জায়গাগুলো জানে, অনেকে ঘুরে গেছে। তো আমরা ফার্স্ট টাইম, সত্যি কথা একটা তো বলবো, খুব ভালো লাগে এই জায়গাগুলো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, সত্যি খুব ভালো জায়গা। আর যারা বন্ধু বান্ধব আসবে তাদের জন্য খুব বেস্ট জায়গা, কাপলসের জন্য খুব মানে জায়গাটা সেফ জায়গা রয়েছে। তো তোমরা এখানে আসতে হবে, যারা ড্রিঙ্ক করো তারা ওই জায়গায় এসে ড্রিঙ্ক করতে পারো, সব কিছু এখানে পারমিশন রয়েছে। এক কথা তো খুবই ভালো লাগছে। এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর এই জায়গাটা, মানে এত সুন্দর ঝাউ বাগান, প্লাস এখানে কিন্তু ভেতরে বসার জায়গা আছে। হ্যাঁ, এখানে বসার জায়গা আছে, এই ছোটো ছোটো দেখো কাঠের মতো নিয়ে করা আছে, এখানে এসে সব কাপলসরা বসতে পারবে, এখানে এনজয় করতে পারবে। তো তোমাদের মনে হয় না এইরকম সুন্দর একটা শান্ত পরিবেশে এসে বসে আনন্দ করার উপভোগটাই আলাদা। আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে ঝাউবনের মধ্যে এখানে বাঁশ দিয়ে ঝুলিয়ে একটা সুন্দর দোলনা করা আছে। ও কি সুন্দর দোলনা করা আছে, দেখছো কি সুন্দর দোলনা, দেখো চারিদিকে ঝাউবন আর এখানে দোলনা, বড় হয়ে বাচ্চাদের দোলনা চড়ছে। এই হচ্ছে ধেড়ে ইঁদুর। তো বন্ধুরা দেখলে আজকে সকাল থেকে তোমাদের ঘুরিয়ে দেখালাম বকখালির আশেপাশে যে 5-6টা যে জায়গা, সেই জায়গাগুলো সব দেখালাম। আর আমাদের সাথে কিন্তু এই দাদা ছিল, এই দাদা পুরো টোটো নিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখালো। তো তোমরা যারা বকখালি আসো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আমাদেরও ঘোরা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আমরা কোথাও বাড়ির দিকে যাবো, তাই তো? বাড়ি যাবি? রাজু তো বসে আছে, ও যেতে চাইছে না। ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, ও বলছে আমি প্রকৃতি ছেড়ে যাবো না। তো যাই হোক, ঘোরা তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমাদের, এবার আমাদের যেতে হয় বাড়ির দিকে। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই জায়গাগুলো তোমাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR Duo ব্লগ।